কবরকে দেখে এই জন্য আমি ওসমান কান্দে। দয়ার নবী বলেছেন মানুষের মৃত্যুর পর, মানুষের যখন মওত হয়ে যাবে, মানুষের যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, জানাজার পর সর্বপ্রথম মানুষের যেটা মঞ্জিল হবে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম যেটা মানুষের জায়গা হবে সেটা হলো কবর। আল্লাহর নবী বলেছেন কবরে মানুষকে তিনটা প্রশ্ন করা হবে, কবরে মানুষকে তিনটা সওয়াল করা হবে। দয়ার নবী বলেছেন যারা কবরের পরীক্ষাতে যারা পাস হয়ে যাবে তারা প্রত্যেক জায়গাতে পাস করে যাবে, আর যারা কবরে ফেল করে যাবে নবী বলেছেন তারা কোনো জায়গাতে পাস করতে পারবে না। এই জন্য আমি কবরকে দেখে কাঁদছি। শুধু তা নয়, ওসমান বলেন দয়ার নবী একটা দোয়া শিখে দিয়েছেন কবর থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, কবরের কষ্ট থেকে বাঁচার জন্য দয়ার নবী একটা দোয়া শিখে দিয়েছেন। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আমার সাথে পড়েন দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। কখন পড়বেন দোয়াটা? নামাজের টাইমে নামাজে পড়বেন, তাশাহুদে বসে পড়বেন আপনি, এই দোয়া সাজদাতে পড়বেন আপনি, এই দোয়া রাস্তাতে হাঁটছেন পড়বেন, ঘাস কাটতে গেছেন আপনি পড়বেন, মায়েরা খালারা ভাত রান্না করে পড়বে, বাড়ি ঘর ঝাড়ু দেয় পড়বে, শীতা আছে পড়বেন, বসা আছে পড়বেন, মাঠে চলে গেছেন কাম কাজ করতে হাল বাইতে পড়বেন, পাক অবস্থায় পা খালাতে যে কোনো টাইম আপনি পড়তে পারেন। এই দোয়াটার মানে কি? এই দোয়াটার মানে হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। মাবুদ, যেদিন আমি মরে যাব আমার লোকজনেরা আমাকে কবরে রেখে আসবে, ওই কবরের আযাব থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যদি তুমি মাগরিবের নামাজের পর এদিকে ফজরের নামাজের পর যদি দোয়াটা তিনবার পড়তে পারো, ফজরের নামাজের পর যদি তুমি দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এই মতো মাগরিবের পর যদি তুমি তিনবার দোয়াটা পড়ো, দয়ার নবী বলেছেন জাহান্নাম ওই পড়নেওয়ালা কিংবা পড়নেওয়ালের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। জাহান্নাম বলবে, কবর বলবে, রব্বুল আলামিন ওই তোমার অমুক গ্রামের মানসাই গ্রাম থেকে, মাইয়ারপুর গ্রাম থেকে, বানিপুর গ্রাম থেকে, সারেপানি থেকে, পূর্ণিয়া থেকে তোমার অমুক বান্দা আল্লাহ আমার আযাব থেকে পানা চেয়েছে। আল্লাহ যখন আমার ভিতরে আসবে, আমার বুকে আসবে, আল্লাহ দয়া করে তুমি আযাব থেকে রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নিও। সুবহানাল্লাহ। কবর আল্লাহর দরবারে সুপারিশ করবে, এত বড় দোয়া। কবির দাস একজন হিন্দু কবি, উনি বলছেন जाको राखे सैया मार सकीना कोई, जाको राखे सैया मार सकीना कोई, बाल ना बाका कर सके जो जग बैरे हो, जो जग बैरे हो, जो तो को काटा बोए ताई बोई तो फूल, तो को फूल के फूल है वाको है तिरसूल, वाको है तिरसूल। কবি বলছেন যাকো রাখে সাইয়া, সাইয়া মানে কি? আল্লাহ। সাইয়া মানে আল্লাহ। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে কি কেউ মারতে পারবে ভাই? কেউ পারবে না মারতে। আর আল্লাহ যাকে মারবে তাকে কি কেউ বাঁচাতে পারবে? কেউ পারবে না। তো ভাই আমার, শর্ট কথা, সোজা কথা, মত হাতে কি আছে? একদিন মরতে, বলেন একদিন মরতে হবে, একদিন মরতে, বলেন একদিন মরতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, এরে দুনিয়ার মানুষ তোমরা কান করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানকে আল্লাহ বলেননি,
আল্লাহ এই জায়গাতে শুধু মুমিনকে বলেননি, আল্লাহ এই জায়গাতে যারা নামাজি তারাকে বলেননি, আল্লাহ যারা বেনামাজি তারাকে বলেননি, যারা মদখোর আল্লাহ তারাকে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে যত প্রাণী রয়েছে, আল্লাহ যার মধ্যে জান দিয়েছে, আল্লাহ যার মধ্যে প্রাণ দিয়েছে, আল্লাহ সমস্ত জিনিসকে ডাক দেয়া বলছে, দুনিয়ার প্রাণী তোমরা শুনে নাও, আমি আল্লাহ মত তৈরি করেছি, সময় হিসাবে একদিন তোমাকে মতের মজা তোমাকে চাকতে হবে। মত থেকে তুমি ছুটকারা পাবে না, মত থেকে তুমি বাঁচতে পাবে না। তোমাদের আগে ফিরআউন বাদশা ছিল, যে নিজে খোদা দাবি করেছিল, আমি হলাম রব, আমি হলাম আল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষ রে, দেখো ফিরআউন আজকে দুনিয়াতে বেঁচে নাই। তোমাদের আগে কত নবী দুনিয়াতে এসেছিলেন, তোমরা একটু তাকিয়ে দেখো, দুনিয়ার মানুষ কোন নবী পৃথিবীতে জীবিত নাই, কোন নবী পৃথিবীতে বেঁচে নাই। তোমাদের আগে কত বড় বড় রাসূল এসেছেন, কত বড় বড় নেতা এসেছেন, কত বড় বড় আলিম ওলামা এসেছেন, কত বড় হজ করে হাজী হয়েছেন, কিন্তু দুনিয়াতে কোন লোক বেঁচে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে যতদিন হায়াত দিয়েছে, অতদিন দুনিয়াতে তারা বেঁচেছে। আর বাঁচার পর তাকে মওতের শরবত তাকে পান করতে হয়েছে। তাই কবি বলছেন, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার, মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন জিন্দাগির লাগিয়া, মন ঘুমায় না রে। সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়ার মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার, মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার, মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়ার মাঝার, আল্লাহর যত নবী এলেন এ দুনিয়ার মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, মন ঘুমায় না রে। নারে তাকবীর। তাহলে আপনারা বলবেন, হাজী মাওলানা নবীরা কি বাঁচেনি? তাহলে বুখারী শরীফের একটা হাদিস শুনেন, খুব সুন্দর হাদিস। মুসা নবীর নাম শুনেছেন আপনারা? খুবই রাগান্বিত নবী ছিলেন, রাগ খুব কড়া, শক্তিশালী নবী ছিলেন। আল্লাহর আদেশ হলো যে আমার মালাকুল মউত, যাকে আমরা আজরাইল ফেরেশতা বলি, আজরাইল কোন হাদিসের পাতাতে লেখা নেই ভাই, আমরা উর্দু কিতাবে পড়ি বা এরকম নিজের ভাষাতে বলি যে আজরাইল। আজরাইল মনে হয় কোন হাদিসের কথা, কোন আরবি কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা নাম দিয়েছেন, নবী এটা নাম দিয়েছেন, সেটা হলো মালাকুল মউত, মউতের মালিক। তা আজরাইল ফেরেশতাকে আল্লাহ আদেশ করছেন, মালাকুল মউত যাও আমার নবী মুসার জান কবজ করো, তার রূহটাকে কবজ করো, তার টাইম হয়েছে, সময় হয়েছে, জানটাকে কবজ করে নাও। এবার মালাকুল মউত আইলেন মুসা নবীর কাছে। তো নবীদের যখন জান কবজ হবে তখন পারমিশন নিতে হবে। ফেরেশতা এসে পারমিশন নেবেন যে হে আল্লাহর নবী, আপনার দুনিয়ার টাইম শেষ হয়েছে, সময় হয়েছে, আল্লাহ আমাকে পাঠালছেন, আপনার জানটা কবজ করবে। এখন কি যদি আদেশ করেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা তার জান কবজ করবেন। তো মুসা নবী এলেন, আসার পর মালাকুল মউত এলেন মুসা নবীর কাছে। আসার পর তখন বলছেন, এ মুসা, আপনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনার দুনিয়ার টাইম, দুনিয়ার সময় শেষ হয়েছে, আপনার জানটা এখন কবজ করতে এসেছি। আচ্ছা বলেন, দুনিয়াতে কোনো মানুষ মরতে চাইবে যে ভাই হঠাৎ করে? চাইবে? 100 বছরকার বুড়া হাঁটছে, লাঠি ধরে হাঁটছে,
চামড়া জড়ো হয়ে গেছে, চোখ ঝাপসা পড়ে গেছে। এবার যদি ওর পোতা কিংবা নাতে বলে, শালা বুড়া তোর 100 বছর বয়স হয়ে গেছে, তুই কখন মরবি, দুনিয়া তার কত ঘুট 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 করে হেঁটে বেড়াবি। তো দাদু নানা কি করবে, লাঠি হাতে থাকলে দিবে এক লাঠি, শালা তুই মর, তুই আমাকে মরতে বলছিস। দুনিয়াতে কেউ মরতে চাইবে না। তো মালাকুল মউত যখন মুসা নবীকে বললেন যে মুসা নবী আপনার টাইম হয়ে গেছে, আপনার জান কবজ করতে এসেছে, আপনি কি বলছেন বলেন তো? সুবহানাল্লাহ। মুসা নবী মতের কথা শুনে মালাকুল মউতকে এমন জোরে একটা ফাইট মেরেছে, এমন জোরে একটা গুতা মেরেছে যে মালাকুল মউত মানে আজরাইল ফেরেশতার একটা চোখ কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিসের কথা, কোনো গল্প কিসসা কাহিনী নয়। একটা চোখ কানা হয়ে গেছে মালাকুল মউত আজরাইল ফেরেশতার। এবার মালাকুল মউত আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ তো সবই জানছেন। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন, এই মালাকুল মউত, তোমার দাসা তোমার অবস্থা কে এরকম করেছে? তোমার একটা চোখ কানা কেন? কি ব্যাপার, তুমি দেখতে পাও না? এবার কি বলছেন মুসা, মালাকুল মউত কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তুমি সব জানছো আল্লাহ জি, কে আমার সাথে এরকম করেছে। আল্লাহ তুমি আমাকে মুসা নবীর কাছে জান কবজ করার জন্য পাঠিয়েছিলেন রব্বুল আলামিন। আল্লাহ তোমার নবী মুসা মতের কথা শুনে, মতের খবর পেয়ে এমন জোর করে আমাকে একটা ফাইট মেরেছে, গোতা মেরেছে। আল্লাহ তার ফাইটের কারণে, তার ঘুষার কারণে আমার চোখ কানা হয়েছে। আল্লাহ তোমার নবী মুসা এখনো মরতে রাজি নাই, দুনিয়াতে বেঁচে থাকতে চাই, এখনো দুনিয়াতে বাঁচতে চাই। যখন আমি বললাম এই মুসা আপনার জান কবজ করতে এসেছি, আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, আপনার রূহটাকে কবজ করতে এসেছে। আল্লাহ তোমার নবী মুসা মরবে না, এখনো দুনিয়াতে বেঁচে থাকতে চায়, যার কারণে এমন জোর করে আমাকে একটা ফাইট মেরেছে, এমন জোর করে আমাকে একটা গুতা মেরেছে, যার কারণে আমার একটা চোখ বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাই না? তো হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলছেন, রে মালাকুল মউত যাও যাও রে, আমার নবী মুসাকে একটা খুশখবরি দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমার নবী মুসাকে একটা অফার দিয়ে দাও। যাও মালাকুল মউত যাও যাও, আমার নবী মুসা মরতে চায় না, এখনো দুনিয়াতে বাঁচতে চায়, এখনো দুনিয়ার মজা নিতে চায়, এখনো দুনিয়াতে জীবিত থাকতে চায়। এরে মালাকুল মউত যাও যাও যাও, আমার নবী মুসাকে তুমি একটা অফার দিয়ে দাও। অফার নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই মালাকুল মউতকে অফার দিলেন, অফারটা নিয়ে মুসা নবীর কাছে চলে এলেন। এবার মুসা নবী বলছেন তুমি আবার এসেছো।